আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই বাংলা যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম প্রকাশিত হয়েছে এবং কিভাবে পূরণ করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাংলা যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখানে আপনি যে কটা অক্ষর লিখবেন সবটাই কিন্তু ইংরাজি বড় হাতের অক্ষর আপনাকে পূরণ করতে হবে এবং যেখানে টিকচিহ্ন দেওয়ার জায়গা সেখানে টিকচিহ্ন দিতে হবে। তো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন, নইলে অনেকে বাংলাতে পূরণ করে দেয়, কিন্তু এখানেতে ইংরাজি বড় হাতের অক্ষরেই লিখতে বলা হয়েছে। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ডান দিকে এই বক্সে আপনাকে কিন্তু একটি কালার পাসপোর্ট সাইজ যে বর্তমানে আপনার যে এখন সম্প্রতি যে ছবি সেই ছবি এখানে একটা চিটিয়ে দিতে হবে এবং আপনাকে তার উপর সই করতে হবে। তো এরপর আপনাকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ এই যে জায়গাটা এই জায়গাটা আপনি কিন্তু ফাঁকা রাখবেন। এটা কোনো রকমভাবেই আপনি পূরণ করবেন না, কারণ এটা আপনি যে ক্যাম্পে জমা দেবেন সেইখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এরপর আপনি যেটা করবেন আধার নম্বর, অর্থাৎ আপনার যে আধার নম্বর সেটা কিন্তু এই বক্সে লিখবেন। পরপর আপনি কিন্তু লিখে লিখে চলে যাবেন আপনার আধার নম্বর। তারপর আপনার যে নাম সেই নাম আপনাকে লিখতে হবে। তবে এখানে কি বলা হয়েছে না, বেনিফিশিয়ারি নেম কিন্তু দিতে বলা হয়েছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ আপনার মাধ্যমিকের অ্যাডমিটেতে যে নামের বানান রয়েছে সেই বানানটাই কিন্তু আপনি সেখানে লিখবেন। আর এর পরবর্তীতে আপনার মোবাইল নম্বর কিন্তু এখানে লিখতে হবে। তবে মোবাইল নম্বরটি কোনটা দেবেন, যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার যে নিজের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এই বক্সে লিখে দেবেন। এরপর আপনি ইমেল আইডি দিতে পারেন, আপনার যদি ইমেল আইডি থাকে আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা কিন্তু বাধ্যবাধকতা কিছু নেই। তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে লিঙ্গ সেটা কিন্তু এখানে দিতে হবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এই বক্সে টিক দেবেন, মহিলা হলে এই বক্সে টিক দেবেন, আদার্স যারা তারা কিন্তু এই বক্সে টিক দেবে। এরপর আপনাকে যেটা করতে হবে আপনার ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ সেই তারিখটা কিন্তু এখানেতে পরপর লিখে দিতে হবে। তবে কি ডেট যেটা দেওয়া হয়েছে আপনাকে প্রথমে কিন্তু তারিখ লিখতে হবে, তারপর মাস লিখতে হবে, তারপর বছর লিখতে হবে। অর্থাৎ আপনার যদি 1 ফেব্রুয়ারি জন্ম হয় তাহলে কিন্তু প্রথমে লিখবেন 1, তারপর ফেব্রুয়ারি মাসের জন্য 2, তারপর আপনার যে জন্মের সাল সেই সালটা আপনি লিখবেন। আর এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে 1/4/2026 অনুযায়ী যে আপনার বয়স সেই বয়সটা আপনাকে লিখতে হবে। অর্থাৎ এপ্রিল মাসের যে 1 তারিখ সেই 1 তারিখে আপনার কত বয়স হচ্ছে সেটা আপনি লিখবেন। অর্থাৎ 21 থেকে 40-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। 21 বছরের কম হলে আবেদন করা যাবে না, বা 40 বছরের বেশি হলেও আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বয়স যদি 21, 22, 23 যেটা হবে সেটাই কিন্তু আপনি লিখে দেবেন। সেক্ষেত্রে যদি আপনার বয়স ধরুন 21 বছর 7 মাস 8 মাস হচ্ছে সেক্ষেত্রে আপনি 21 বছর লিখবেন। যদি 22 বছর 3 মাস 4 মাস হয় সেক্ষেত্রে 22 বছর লিখবেন।